ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানার অত্যন্ত প্রয়োজন। আর নতুন কিছু জানতে বা শিখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক বন্ধুরা, যে গৃহে এই তিনটি কাজ হয় সেই গৃহে কখনোই মা লক্ষ্মী বিরাজ করেন না, সর্বদাই চরম দারিদ্রতা লেগেই থাকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, স্বাস্থ্য মতে এমন কিছু কাজ রয়েছে যা করলে পরমেশ্বর ভগবান অত্যন্ত মানুষের প্রতি বিরূপ হয়ে যান, ফলে পরিবারে অর্থ আগমনের পথ বন্ধ হয়ে যায়। এরই পাশাপাশি পরিবারের সামান্য সামান্য ব্যাপারকে কেন্দ্র করে ঝুট ঝামেলা, অশান্তি ইত্যাদি হয়ে থাকে। অন্যদিকে পরিবারে সদস্যের মানসিক দিকটাও অত্যন্ত দুর্বল হয়ে যায়। এরই পাশাপাশি মা অত্যন্ত রাগান্বিত হয়ে সেই গৃহ ছেড়ে চলে যান, ফলে পরিবারে চরম দারিদ্রতা লক্ষ্য করা যায়। দেখুন বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে এমন তিনটি কর্মের কথা জানাবো যা ভুল করেও আপনারা কখনোই করবেন না, নতুবা অত্যন্ত বিপদে পড়তে পারেন। চলুন তাহলে ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক। তবে তার আগে এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি দেখে কোনরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর যারা এখনো পর্যন্ত সনাতন পরিবারের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র নিয়ে ও পুজো আরাধনা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। তাহলে চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। প্রিয় দর্শক বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুযায়ী যে গৃহের সদস্যরা দান ধ্যান করেন না, সেই গৃহে কখনোই মা লক্ষ্মী বিরাজ করেন না। এ কথা সত্য যে দান করার সামর্থ্য সকলের সমান নয়। অনেকেরই ইচ্ছা থাকে মানুষের উপকার করার, কিন্তু অর্থের অভাবে সেই ইচ্ছা অনেক সময় পূরণ হয় না। কিন্তু বন্ধুরা, আপনারা মধ্যবিত্ত হন, নিম্ন মধ্যবিত্ত হন বা অত্যন্ত ধনী হন, আপনারা যে শ্রেণীতেই থাকুন না কেন, আপনাদের সামর্থ্য মতো কিছু না কিছু অবশ্যই কোনো গরিব ব্যক্তিকে বা ভিখারিকে দান করবেন। দেখবেন শতজন্মের পুণ্যের অধিকারী হয়ে উঠবেন এবং প্রতিটি দেবদেবী আপনাদেরকে আশীর্বাদ করবে। কারণ দান করার মতো আর কোনো বড় পুণ্য কাজ হয় বলে সত্যি আমার জানা নেই। অন্যদিকে আপনারা মানুষের পাশে দাঁড়াবেন, কারো বিপদের সময় অবশ্যই তাকে সাহায্য করবেন। সবসময় অর্থ দিয়ে সাহায্য করা সম্ভব না হলেও আপনারা শরীর দিয়ে মানুষের সাহায্য করতে পারেন, এটিকেও দানের সমতুল্য বলে মনে করা হয়। প্রিয় দর্শক বন্ধুরা, দ্বিতীয় বিষয়টি হলো, যে গৃহে সর্বদা ঝুট ঝামেলা, অশান্তি লেগেই থাকে, সেই গৃহে কখনোই দেবী লক্ষ্মী বসবাস করেন না। তথা যে পরিবারে গৃহের গৃহিণীরা দেরি করে ঘুম থেকে উঠে, সেই গৃহে কখনোই মাতা লক্ষ্মী নিজের কৃপা দৃষ্টি করেন না। সুতরাং পরিবারের প্রত্যেক সদস্যকে ঝুট ঝামেলা, অশান্তি থেকে দূরে থাকতে হবে এবং মাতা লক্ষ্মী অনুগ্রহ লাভ হেতু অতি অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে নিত্যকর্মের প্রস্তুতি নিতে হবে। এর ফলে আপনারা নিজেরাই দেখবেন আপনাদের শারীরিক ও মানসিক দিকটি অত্যন্ত স্ট্রং থাকবে এবং দেবদেবীর আশীর্বাদে আপনাদের পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রতিটি বিরাজ করবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যে ব্যক্তি ঘুম থেকে উঠে নিয়মিত দাঁত পরিষ্কার বা মুখ পরিষ্কার করেন না, সেই ব্যক্তি বিষ্ণুতুল্য গুণী ব্যক্তি হলেও মাতা লক্ষ্মী তাকে পরিত্যাগ করেন। এরই পাশাপাশি অনেকের একটি বাজে অভ্যাস রয়েছে, যারা খাবার খেতে বসে খাবারের থালায় দাগ কাটে বা খাবারের টেবিল বাজায়। দেখুন বন্ধুরা, এটি অত্যন্ত বাজে একটি কাজ বলেই শাস্ত্রে বলা হয়েছে,
কারণ এইরূপ কাজ হলো মা লক্ষ্মীর প্রকৃতির বিরূপ কাজ। সুতরাং এই কাজগুলি আপনারা ভুল করেও করবেন না, নতুবা আপনাদের নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবেন। তৃতীয় বিষয়টি হলো দুপুরবেলা হোক বা রাতের বেলা হোক, যখনই আপনারা খেতে বসবেন অতি অবশ্যই ভালো করে হাত এবং পা জল দিয়ে ধুয়ে খেতে বসবেন। এখানে একটি কথা আপনারা মাথায় রাখবেন, পা ধুয়ে সেই পা আপনারা না মুছেই খেতে বসবেন। এর ফলে দেখবেন আপনাদের যেমন আয়ু বৃদ্ধি হবে এবং পরিবারে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে। এছাড়াও আপনারা বাড়ির পূর্ব দিকে পারলে অবশ্যই সুগন্ধি ফুল গাছ লাগাবেন। এর ফলে গৃহে সুখ শান্তি বিরাজ করবে। এরই পাশাপাশি অতি অবশ্যই আপনারা বছরে একবার হলেও যে কোনো পূর্ণিমা ধরে প্রভু নারায়ণের পুজো করবেন। এর ফলে আপনার স্বামী, সন্তান, সম্পত্তিরা এবং পরিবারের বাকি সদস্যদের মঙ্গল হবে এবং সুখ শান্তি গৃহে বিরাজ করবে। চতুর্থ বিষয়টি হলো, যে গৃহে বাড়ির মহিলাদেরকে অপমান করা হয়, গালিগালাজ করা হয়, সেই গৃহে কখনোই দেবদেবীর কৃপাদৃষ্টি বর্ষণ হয় না এবং সেই গৃহ ছেড়ে মা লক্ষ্মী চলে যান। শাস্ত্রমতে ঘরের লক্ষ্মী হলেন বাড়ির স্ত্রীরা। সেক্ষেত্রে বাড়ির স্ত্রী যদি অসন্তুষ্ট থাকেন বা মনে মনে কষ্ট পান, সেই গৃহে কখনোই মাতা লক্ষ্মী প্রবেশ করেন না। সর্বদাই সেই পরিবারে নানান রকম সমস্যা লেগেই থাকে। সুতরাং আপনারা যদি মাতা লক্ষ্মীর কৃপা পেতে চান, তাহলে অতি অবশ্যই গৃহের লক্ষ্মীকে প্রসন্ন রাখুন, আনন্দিত রাখুন। দেখবেন সব দিক থেকে আপনাদের জীবনে সফলতা আসবে, আপনারা সম্পূর্ণতা পাবেন। পঞ্চম যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব, যে গৃহে সন্ধ্যার সময় তুলসী তলায় প্রদীপ জ্বালানো হয় না, সেই গৃহে সর্বদাই চিরদুঃখ বাস করেন। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুযায়ী তুলসী গাছ হলো অত্যন্ত পবিত্র ও শুভ একটি গাছ এবং মনে করা হয় এই তুলসী গাছ গৃহে থাকলে সমস্ত দেবদেবীর বসবাস হয়ে থাকে এবং সেই পরিবারে দেবদেবীর আশীর্বাদে ধনধান্যে ভরপুর থাকে সেই পরিবার। কিন্তু এমন অনেক পরিবারে আছে যে পরিবারের সদস্যরা সন্ধ্যার সময় সূর্য অস্ত যাওয়ার পর তুলসী তলায় প্রদীপ দেখায় না, তুলসীর পুজো করেন না। সেক্ষেত্রে মা লক্ষ্মী কখনোই আপনাদেরকে কোনরূপ আশীর্বাদ দেবেন না, সর্বদাই আপনাদের ওপর রাগান্বিত থাকবেন। সুতরাং আপনারা অতি অবশ্যই তুলসী তলায় সন্ধ্যার সময় অবশ্যই ধূপ প্রদীপ দেখাবেন। এর ফলে পরিবারে শ্রীবৃদ্ধি অবশ্যই হবে। কিন্তু বন্ধুরা, এখানে একটি কথা অবশ্যই মাথায় রাখবেন, তুলসী তলায় ধূপ এবং প্রদীপ দেখানোর সময় কখনোই তুলসী গাছে স্পর্শ করবেন না, অথবা কুণ্ডলিতে আপনাদের চরম দোষ লেগে যাবে এবং আপনারা মহাপাপের ভাগীদার হয়ে উঠবেন। সুতরাং এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। ষষ্ঠ ও শেষ বিষয়টি হলো, সন্ধ্যার সময় প্রতিদিন আপনারা ঠাকুর ঘরে পুজো অর্চনা অবশ্যই করবেন এবং প্রতিদিন শ্রী গণেশ, লক্ষ্মী, নারায়ণ এবং কুবের দেবের পুজো করবেন। এর ফলে দেখবেন আপনাদের ঘরে কখনোই অর্থের অভাব হবে না এবং জীবনে সব দিক থেকে সফলতা অর্জন করতে পারবেন। এরই পাশাপাশি সন্ধ্যা দেওয়ার পর অবশ্যই আপনারা শঙ্খ বাজাবেন, কারণ যে গৃহে শঙ্খ বাজানো হয় সেই গৃহে কখনোই কোনরূপ নেগেটিভ এনার্জি বিদ্যমান থাকে না এবং পজিটিভ এনার্জি গৃহে উত্তম উদ্যম বৃদ্ধি পায়। আর আমরা প্রত্যেকেই জানি, যে গৃহে পজিটিভ এনার্জি থাকে সেই গৃহে প্রতিটি দেবদেবী বিরাজ করেন। তাই আপনারা যদি দেবী লক্ষ্মীর কৃপা পেতে চান, তাহলে ভিডিওটিতে বলা এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন এবং এগুলি করার চেষ্টা করবেন। দেখবেন আপনাদের কিন্তু সব দিক থেকে ভালো হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছে, সমৃদ্ধ হয়েছে। আর ভিডিওটি দেখে কোনরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। আর যারা সনাতন পরিবারে এখনো পর্যন্ত নতুন হয়ে আছে, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি,
আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।